আমার কাছে মনে হয় যে প্রতিশোধ না নিয়ে আমাকে যে মানুষটা ভুল করেছে, এরকম ভুল যেন অন্য কারো না হয়, সে প্রতি ছায়া যেন মানুষের মধ্যে ছড়াই দিতে পারি। এটা মনে হয় প্রতিশোধ না। অপু বিশ্বাস যাকে নিয়ে কোনো কিছু বললে বরাবরই কিন্তু একদম কম হয়ে যায়। তিনি আসলে কারো থেকে কোনো প্রতিশোধ নিতে চান না, কারোর প্রতি তার কোনো রাগ বা কোনো হিংসা নেই। আমরা ইতিমধ্যে জেনে গেছি মেগাস্টার শাকিব খানের দ্বিতীয় স্ত্রী শবনম বুবলী দ্বিতীয়বার মা হতে চলেছে। তো এই ইস্যুতে অপু বিশ্বাস কিছু কথোপকথন বলেছেন, যেটা ভিডিও শুরুতে আপনারা আংশিক শুনলেন। তো চলুন বিস্তারিতটা শুনে আসি। তৈরি করছি নিজস্ব একটা প্যাশন হ্যাঁ যেটাকে তুমি তো ওই জায়গা থেকে দুটো আসলে আমার কাছে দু রকম প্রেজেন্টেশন। আমার কখনো ইনসিকিউরটা হয় না, বরঞ্চ আমি এনজয় করি যে আমার একটা পার্লার থাকার পরে আমি অন্যান্য পার্লারে ইনভেস্টমেন্ট করছি। নিজের বিজনেস নিজের কাজ সব কিছুকে মেনটেন করার পরে নিজেকে সময় দেওয়ার সময়টা কখন পাও? বিকজ রিসেন্টলি আমরা তোমার ফিটনেস জার্নিটা সবাই খুব দেখছি, একই সাথে গ্লোয়িং স্কিন অ্যান্ড এভরিথিং, এই যে এগুলো তো মেনটেন করতে হয়, তো সেই সময়টা কখন পাও? গুড এনার্জি নিজেকে তৈরি করার জন্য একটা ভালো এনার্জি দরকার। তো আমার এনার্জিটা আসলে এনার্জি ড্রিঙ্কটা আমার ছেলে। মানে আমার লাইফে এই মানুষটা না থাকলে আমি হয়তো বা আমার লাইফ সম্বন্ধে এত ভালোভাবে জানতেই পারতাম না। যদিও মুটিয়েও গিয়েছিলাম আমার ছেলের জন্য, অ্যান্ড শুকিয়েছি আমার ছেলের জন্য। কারণ আমি তার সাথে যখন এখন সময় কাটাই এবং সকালবেলা সে আমাকে ঘুম থেকে উঠিয়ে দেয় এবং আমাকে জিমে যেতে বলে, আমার কাছে খুবই ভালো লাগে। যেহেতু আমার মা বাবা নাই, মনে হয় যে আমার একটা বড় গার্জিয়ান হয়েছে, সে আমাকে সব কিছু গাইড করে। তো এটা আসলে না দেখো, মানে লাইফস্টাইলের ব্যাপার। কারণ আমি যেহেতু ব্র্যান্ড প্রমোট করি এবং আমি পাশাপাশি চিত্রনায়িকা, তো আমি যদি কোনো কিছু নিজেকে চেঞ্জ করে দর্শকদের সামনে বা আমার ভক্তদের সামনে প্রেজেন্ট না করি, তাহলে তো আমি আমার কাজের জায়গা থেকে ফোকাস হারিয়ে ফেলবো। মানে নিজের প্রতিও আসলে অলওয়েজ ফোকাসটা রাখতে হ্যাঁ, হয়। নিজের ফোকাসটা মানেই হচ্ছে আমার ওভারঅল, হতে পারে আমার কাজ দিয়ে, ফিটনেস দিয়ে বা নতুনত্ব কিছু দিয়ে। তো যারা মা হয়েছেন, হয়তো বা মুটিয়ে গেছেন, কোনোভাবে শুকাতে পারছেন না, তারা কোনো সময় যখন অপু বিশ্বাসকে দেখবে, তারা হয়তো ফিল করবে যে আসলে একটা মানুষ 90 Inspire কেজি হবে। থেকে 62-তে কী করে এসে গেল। তো এই আর কি, এটাও আমার একটা কাজের পার্ট। ডেফিনেটলি, এবং এটা একটা মানে মোটিভেশন। হ্যাঁ, একজন কিন্তু আমরা আরেকজনকে দেখে মোটিভেটেড হই। রাইট। কাজের প্রসঙ্গে আবার একটু আসতে চাই, সেটি হচ্ছে লাল শাড়ির পরবর্তী স্টেপ কি? আমরা ওটিটিতেও দেখলাম তুমি কাজ করলে, তার পরবর্তী স্টেপে এখন আমরা নতুন কি পাচ্ছি? আমার কাছে না অনেক সিনোপসিস আসছে, কিন্তু আমি একটু সময় নিচ্ছি। একটু হয় না যে একটা ভালো কিছু করার দরকার পড়লে আরও করবো না অনেক কিছুদিন, কিন্তু যেটা করব সেটা অনেক বেশি প্রপার ওয়েতে করবো। খুব ভালো লাগলো। আসলে এটাই হওয়া উচিত, একটা সময়ের পরে যে প্রপার কাজটাই করকম হবে। সব সময় তো কী হয়, একটা প্রশ্ন করে অনেক বড় উত্তর হয়, অথবা প্রশ্নটা অনেক বড় হয়, উত্তরটা ছোট হয়। বাট এবারে যেটা হবে, এক কথায় প্রশ্ন, এক কথায় উত্তর। অপু বিশ্বাসের জীবনের প্রথম ভুল। ছোট বয়সে বিয়ে করেছি, এটা আসলে আমার মনে হয় আমি না, সকলেরই এটা ভুলের একটা কারণ হতে পারে। ভুল কখনো কখনো মধুর হয়, আসলে কি তাই? ভুল তো করেছিলে, কিন্তু ভুলটা মধুর ছিল। মধুর হয়। কান কথা শুনে কখনো কি বিপদে পড়েছে? প্রথমের দিকে। এখন পড়ো না? এখন না।